আসসালামু আলাইকুম। ভিডিওগ্রাফির জন্য শর্ট ডিভিশন করতে কয়েকটা শর্টের নাম জানা খুবই জরুরি হয়। আপনাদের জন্য কয়েকটি সহজ শর্ট আমি চিহ্নিত করে দেখাই। আমাকে এই মুহূর্তে ফ্রেমে যেভাবে দেখা যাচ্ছে এটার নাম ক্লোজ শট। টেকনিক্যালি কয়েকটা নাম আছে, আমার কোনো নামধাম জানার দরকার নেই। ক্লোজ শট ধরলে মাথার উপরে অল্প একটু জায়গা থাকবে, বুকের এখানে কাটা পড়বে, দুই দিকে সমান জায়গা থাকবে। আমাকে এখন ফ্রেমে যেভাবে দেখা যাচ্ছে এটার নাম প্রোফাইল। একটা গাল দেখা যায় না, আরেকটা দেখা যায়। দুইটা চোখ যদি একটু দেখা যায় ব্যাপারটা সুন্দর হয়। সামনের দিকে আমার স্পেসটা বেশি, পেছনের দিকে একটু কম। আমি যেদিকে তাকাচ্ছি জন্য এটার নাম লুকরুম। লুকরুমটা সবসময় বড় হয়, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেখা যাচ্ছে। এটা লং শট, মিড লং শট। এরকম একটা শটের নাম মিড ক্লোজ। এটাকে বিগ ক্লোজ বা এক্সট্রিম ক্লোজ বলে। ফ্রেমে আমার যে হাত দেখা যাচ্ছে এটা হাতের ক্লোজ। আপনারা আমার চোখের দিকে তাকান। এই ধরনের ছবির অনেক দাম। এই যে একজন ভদ্রলোকের কাঁধের উপর দিয়ে আমাকে দেখা যাচ্ছে, এটা হলো এই ভদ্রলোকের ওয়েজ থেকে আমার শট। এগুলোকে ওয়েজ বলে, ওভার দ্য শোল্ডার শট বলে। আমি তার ইন্টারভিউ করছি, মাইক্রোফোন ধরে আছি, এই পাশ থেকে ক্যামেরা ছবি নেয়। তাকে প্রোফাইলে দেখা যায়, আমাকে প্রোফাইলে দেখা যায়। আমরা এস্টাবলিশমেন্টের জন্য এই ধরনের ছবি নিয়ে থাকি, টু শট বলি। এই ছবি মাস্ট নেবেন কারো ইন্টারভিউ করতে গেলে। এবং আপনাদের জন্য একটা লাভজনক ব্যাপার হলো, এই ধরনের ছবি যখন থাকবে তখন কালবেলার পর্দায় আপনাকে দেখা যাবে, আপনার এলাকার লোক আপনাকে চিনে রাখবে, তাতে আপনার লাভ হবে। আইডি কার্ড দেখিয়ে আপনি সাংবাদিক, পরিচয় দিতে হবে না। আগের শট নিলাম, তারপর এরকম বড় করে আরেকটা শট নেবেন। আপনার ক্যামেরা কভার করলে আপনি আরও দূরে যান, আরও বড় করে শট নেন। এদিকে আশেপাশে ঘাস লতাপাতা থাকলে ক্যামেরাটা লেন্স তার মধ্যে ডুবিয়ে দেন, দিয়ে ছবি তোলেন। এটা এক পাশ থেকে প্রোফাইল দেখা যাচ্ছে। এই শট ধরলেই চেনা যায় যে ওপারে কেউ আছে বা কিছু আছে, আমি তার দিকে তাকিয়ে আছি। এই যে আমি এদিকে তাকিয়েছিলাম, কার দিকে তাকিয়েছিলাম এবারে শটে আমি তা দেখতে পাচ্ছি। আমি আগের দুইটা শটের পর যদি এই শটটা ব্যবহার করি তাহলে বোঝা যাবে সহজেই যে আমি এই লোকের দিকে তাকিয়েছিলাম। আমাকে যা দেখা যাচ্ছে তা থেকে আস্তে আস্তে ক্যামেরার নিচে চলে যাচ্ছে, আমার পায়ের দিকে ক্যামেরা মুভ করছে। এই যে উপর থেকে নিচে, এটার নাম হচ্ছে টিল্ট ডাউন। এই যে ক্যামেরা টিল্ট আপ হচ্ছে, এই যে টিল্ট আপ হচ্ছে, উপরে থেকে ক্যামেরা এরকম নিচের দিকে নামলে এটা টিল্ট ডাউন, ক্যামেরার লেন্স উপরের দিকে উঠলে এটা টিল্ট আপ। ক্যামেরা ডান থেকে বামে, বাম থেকে ডানে যেভাবে ঘোরে এটার নাম প্যান। ধাম করে আসা যাওয়া করবেন না। সাধারণত মোবাইল হাতে নিয়ে যারা ভিডিও করে তারা ব্যাপারটা একটা মোবাইল আল্লাহর নামে নিয়ে এরকম করে চারপাশে রাউন্ড দিতে থাকে। এটা নেওয়া যাবে না। যা নেবেন এই ধরে ধরে, এই ধরে ধরে, এই হবে আপনার রেকর্ডিংয়ের স্টাইল। আমি যখন মাইক্রোফোন হাতে কারো ইন্টারভিউ করব তখন ফ্রেমটা কেমন হবে? এস্টাবলিশমেন্টের জন্য আমাদের দুজনকে সহ ফ্রেমটা যেমন ধরা যেতে পারে, কিন্তু আমি তো শুধু তার ইন্টারভিউ করব, তখন একটা ক্লোজ শট হবে। ক্যামেরা যদি আমার এই পাশে থাকে আমি এরকম করে দাঁড়াবো, এই ব্যক্তি যেদিকে তাকানো আমি সেদিকে দাঁড়াবো। অধিকাংশ সময় আমাদের যে ভুলটা হয়, ভদ্রলোক দাঁড়িয়ে আছে এদিকে, আমরা এদিক থেকে ফ্রেম ধরি। এই কাজ করা যাবে না। সে যেদিকে দাঁড়িয়ে আছে আমি সেদিক থেকে তার ইন্টারভিউর জন্য মাইক্রোফোন ধরবো। নানা রকমের জ্ঞানের কথা বলা হয় যে মাইক্রোফোন এই জায়গায় ধরবো নাকি কোন জায়গায় ধরবো, আমার এত জ্ঞানের দরকার নেই। বিষয়টা হলো আমার এক একজনের হাতে এক এক রকমের সক্ষম ডিভাইস থাকে। আমার ডিভাইসের সক্ষমতা অনুযায়ী আমি সেটা ম্যানেজ করবো, লাগলে কারো মুখের মধ্যে চালাই দেবো, কোনো অসুবিধা নেই। আমার করকরা অডিও চাই। বা একটু ফ্রেমটা ধরেন, ইন্টারভিউর সময় ফ্রেমটা কেমন হবে, হাতটা কিভাবে থাকবে সেটা একটা সৌন্দর্যের ব্যাপার হতে পারে। এটার দিকে আমরা মনোযোগ রাখতে পারি। যেমন কেউ কেউ ইন্টারভিউ নেওয়ার সময় এরকম করে ঢুকে যায়, হাতটা এরকম থাকে, এরকম থাকে। এটা না হয়ে যদি আমি এরকম করে পারি, যদি একটু দূরত্বে গিয়ে ভেবে পারি, তাহলে ব্যাপারটা সুন্দর হয়। আমার কোনোইটা ঢুকলো না, যদি হাতটা এরকম হয় সবচেয়ে সুন্দর হয়। আমরা লাইভ বা পিটিসির জন্য বা অ্যাজ লাইভের জন্য ক্যামেরার সামনে দাঁড়াই, রিপোর্টারদের দাঁড়াতে দেখি। তখন মাইক্রোফোনটা কিভাবে ধরলে ভালো লাগে, এই আমি যেভাবে ধরে আছি আপনি এইভাবে ধরতে পারেন। এত গ্রামার মানার দরকার নেই। আপনি দেখবেন আপনাকে কেমন করে সুন্দর দেখাচ্ছে। যদি খুব ক্রাউডের মধ্যে থাকেন, মাইক্রোফোন দূরে নিলে আশেপাশের অডিও বেশি ঢুকে যাচ্ছে, আপনার মূল কথা শোনা যাচ্ছে না। লাগলে মুখের সাথে ধরেন, এতে কোনো নিয়মের ব্যত্যয় ঘটবে না। মাইক্রোফোন ধরার সময় সবসময় যে দুই হাত দিয়ে ধরতে হবে ব্যাপারটা মোটে এরকম না। যে কয়েকটি শট নিয়ে কথা বললাম এগুলোই সব না, এগুলো এনাফ না। তবে এগুলো একেবারেই বেসিক। এই কয়টা ছবি কনফার্ম করতে পারলে আপনি যে কোনো জায়গা থেকে যে ধরনের ফুটেজ পাঠাবেন তা দ্বারা ভিজুয়াল একটি স্টোরি করার জন্য যথেষ্ট সুন্দর ভিডিওগ্রাফি পেয়ে যাব আমরা। ধন্যবাদ।